হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে সোমু মোটরসে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা BS6 গাড়িটা 17,000 কিলোমিটার চলেছে। গাড়িটার মধ্যে মোবিল লিক করছে, দেখতে পাচ্ছেন। দেখাতে পাচ্ছি ঠিক না, দেখতে পাচ্ছেন কি মোবিল লিক করছে। তো ফল্ট, এত বাজাজ গাড়ি তার মধ্যে একটা ফল্ট হতেই পারে। তো আমি এটা প্যাকিং কীভাবে চেঞ্জ করবো, কি জন্য কি প্যাকিং লাগবে, কোন গাড়ি BS4 এর লাগবে না BS6 এর লাগবে, সেটা আপনাদের দেখাবো। আর গাড়িটার মধ্যে 17,000 কিলোমিটার চলেছে, মোবিল ভাবে লিক করছে, তাই ওপেন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে BS6, এটা হচ্ছে যে ইউসি বোর্ড। আরও দেখতে পাচ্ছেন এখানে সেলফ কাঁটাউটে সব নিয়ে কাঁটাউট রাখা আছে। আর ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি জানতে ইচ্ছুক থাকে যে কি কোন গাড়ি প্যাকিং লাগবে, সেটা কিন্তু আপনাদের কমেন্ট করে তো আপনারা দেখতেই পাচ্ছেন যেমনটা, এটা দেখুন প্যাকিং কেটে গেছে। এখানে প্রচুর মোবিল লিক করছিল, তাই এটা ওপেন করেছি। তো আপনাদের যদি জানতে ইচ্ছুক থাকে যে প্যাকিং কোন গাড়ি প্যাকিং লাগবে আর যে BS6 কাজ করা থাকে, অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করবেন, অ্যাড্রেস বলে দেবো। দেখতে পাচ্ছেন আমি এখন প্যাকিং অ্যাড করে দিয়েছি। আর BS6 এ কিন্তু 125 এর টাইমিং চেন প্যাড কিন্তু পুরো চেঞ্জ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন টাইমিং চেন প্যাড কিন্তু চেঞ্জ করে দিয়েছে। BS4 এর কিন্তু টাইমিং চেন প্যাড অ্যাড হবে না। আর আপনাদের আর একটা জিনিস দেখাই, শেপটা দেখতে পাচ্ছেন পুরো আলাদা করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছি। আর এটা সবচেয়ে বড় জিনিস, আমাদের কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা করেছে কি, কোম্পানি টাইমিং চেনের যে সিস্টেমটা আগে দিয়েছিল, সেখানে কাঁচ থাকতো। কাঁচটা থাকলে আমাদের সুবিধা হতো টাইমিং চেনটা দেখা যায়। আর্মিচারের টাইমিং চেনটা কোথায় আছে, কোন পজিশনে আছে সেটা দেখার জন্য সিস্টেমটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এখন টাইমিং চেনে যদি টাইমিং চেন টপে, পিস্টন টপে আছে কি আছে সেটা দেখতে হলে আপনাকে কিন্তু পুরো ম্যাগনেট কভার ওপেন করতে হবে, তবেই দেখতে হবে। আমরা করে নেবো, কিন্তু যারা নতুন আসছে এই লাইনে, নতুন গ্যারেজ করেছেন বা করতে আসছেন, তাদের কিন্তু খুব অসুবিধা হবে। আপনাকে টাইমিং চেন কভার খুলতে হবে, তবেই আপনি কিন্তু টাইমিং চেনের ম্যাগনেট কভারের যে টপে আছে পিস্টন, টাইমিংটা কিন্তু আপনি দেখতে পারবেন, তবেই, নাহলে কিন্তু দেখতে পারবেন না। এটা একটা সবচেয়ে বড় প্রবলেম করে দিয়েছে। তো আশা করি অনেক কিছুই দেখালাম, বুঝালাম, দেখতে পেলেন BS6 এর নতুন ইঞ্জিনের মধ্যে কি কি চেঞ্জ করেছে, ফিচার্স করেছে। আপনাদের কোন গাড়ি প্যাকিং লাগবে, বা নতুন BS6 এর প্যাকিং লাগবে না BS4 এর লাগবে, সেটা যদি আপনাদের জানতে চান অবশ্যই কমেন্ট করুন, অবশ্যই জানাবো।